গ্লোব সিনেমার ওপেনিং হচ্ছে আজকে। এত বছরের একটা এখানে ইতিহাস জড়িয়ে আছে এবং সেই ছবিটা, সেই সিনেমা হল মুক্তি পাচ্ছে তোমার ছবি দিয়ে। তো আমার মনে হয় এটা হচ্ছে বড় গর্ব কিছু হতে পারে না। 1827 সালে যখন এটা থিয়েটার হিসেবে ছিল আর কি, অপেরা হতো বা অপেরা বলছি তোমার থিয়েটার হিসেবে ইউজ হতো, বাট 1900-তে এটা সিনেমা হল করা হয়েছিল এবং এটা যতদূর আমার কাছে নলেজ বা যতদূর আমার পড়াশোনা বলছে কি এটা দিস দ্য সেকেন্ড সিনেমা হল ওয়েস্ট বেঙ্গলে। প্রথমে চাপলিন বলে একটা সিনেমা হল ছিল, এটা সেকেন্ড। এবং 2004-এ এটা বন্ধ হয়ে গেছিলো এবং 20 বছর পর আজকে এটা আবার শুরু হলো। যেটা আমরা সবসময় বলি নাকি সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা হল হয়ে যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে একটা নতুন সিঙ্গেল স্ক্রিন আজকে ডাবল স্ক্রিন দিয়ে কাম ব্যাক করলো। তো অফকোর্স দ্য গ্রেট ফিল্ম বাংলা ছবির জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং টেক্কার জন্য তো বটেই। আমরা যারা যারা এই ইন্ডাস্ট্রির মধ্যে আছি, আমরা একজন কর্মী হিসাবে এটা আমাদের কাছে কোনো উৎসবের থেকে কম না। মানে এটাই যে একটু আগে বলছিলাম কি এটাই হচ্ছে আমাদের প্যান্ডেল, এটাই হচ্ছে আমাদের দুর্গা পুজো, এটাই হচ্ছে কি একটা নতুন একটা আশা, নতুন সিনেমা এরকম দুরন্ত একটা অ্যাটমসফিয়ার, দুরন্ত একটা এক্সপিরিয়েন্স। আই উইশ দ্যাম অল দ্য লাক এবং আমি চাই SSR সিনেমাস যেন আরও ওদের স্বপ্ন 100টা স্ক্রিন করা, 100টা সিনেমা হল করা। তো ওনাদের এই স্বপ্নের লক্ষ্যটা যেন তাড়াতাড়ি 1 বছরের মধ্যে যেন পূর্ণ করতে পারে। টেক্কা রিলিজ করছে, তো টেক্কা নিয়ে এক্সপেকটেশনটা কিরকম পুজোতে? দেখো, এক্সপেকটেশন ছিল বলেই তো ছবিটা করেছি। মানে যখন আমাকে স্ক্রিপ্টটা শুনিয়েছিল সৃজিত মুখার্জি এবং অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, আমার মনে হয়েছিল কি এই ছবিটা কোথাও যেন দর্শকের মধ্যে একটা জায়গা করতে পারবে এবং টান টান উত্তেজনা আছে এবং টান টান থ্রিলার আছে এবং একটা ভালো একটা ছবি দেখার জন্য মানুষ যেই জিনিসগুলোর জন্য ছবি দেখতে যায়, একটা ভালো গল্প, ভালো কাস্টিং, জমজমাট থ্রিলার, আমি মানে পয়সা বসুল ফিল্ম বলে যেটা বলা যায়, আমার মনে হয় টেক্কা সেই জায়গায় সব জায়গা থেকে পয়সা বসুল ফিল্ম এবং সমস্ত ধরনের দর্শক, মানে কেউ ফ্যামিলি ড্রামা দেখতে ভালোবাসে, কেউ থ্রিলার দেখতে ভালোবাসে, কেউ আজকের সময়ের গল্প দেখতে ভালোবাসে, কেউ অ্যান্টি এস্টাবলিশমেন্ট দেখতে ভালোবাসে, কেউ মেকিং দেখতে ভালোবাসে, তো আমার মনে হয় সমস্ত দর্শক যেই চিন্তাভাবনা নিয়ে সিনেমা হলে যায়, আমার মনে হয় সেই সমস্ত কিছু এই ছবিটা টেক্কার মধ্যে আছে। তো যারা আমাকে শুনছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, আমাদের ছবিটা 8 তারিখ রিলিজ হচ্ছে, 8 অক্টোবর। আপনারা হয়তো 9 তারিখে দেখছেন বা 10 তারিখে দেখছেন এই ভিডিওটা। আমি এটুকু বলবো কি আমি কনফিডেন্ট কি যারা দেখেছেন বা দেখবেন তাদের ছবিটা ভালো লাগবেই এবং তাদের ফিডব্যাকগুলো আমার কোথাও যেন মনে হয় পজিটিভ হবে। যারা রিভিউজ দেখে ছবি দেখতে যায় বা যারা অনেকে কারো কথা শুনে যায়, কারণ আজকে যা টিকিটের আই ক্যান আন্ডারস্ট্যান্ড কে কেউ খারাপ ছবি দেখে টাকা নষ্ট করতে চায় না। যদি ফিডব্যাক বেরিয়ে গিয়ে থাকে, আপনারা যদি 8 তারিখের পর দেখছেন আমার এই ভিডিওটা, তো প্লিজ একটু গুগল করে বা রিভিউসগুলো চেক করে নেবেন। আমার মনে হয় 99% রিভিউসগুলো পজিটিভ আসবে এবং আপনারা তারপরে ছবিটা দেখতে আসবেন। দাদা, নিজের সিনেমার টিকিট নিজে বিক্রি করা, এই অভিজ্ঞতাটা কেমন ছিল একটু বলো তো? এবং খুব প্রফেশনালি হ্যান্ডেল করছি। I swear. See, it's a great experience. মানে এই বক্স অফিসে টিকিট বিক্রি করা, মানে এইটা নিয়ে তো আমাদের সারাক্ষণ নজর থাকে। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রডিউসার, ডিরেক্টর, হিরোইন, টেকনিশিয়ানস অলসো, মানে আমার যে প্রোডাকশনে যে চা দেয় সেও কিন্তু সারাক্ষণ ভাবে কি কটা টিকিট বিক্রি হলো, কি আমাদের কি সোল্ড আউট হয়ে গেলো। আমি সবচেয়ে বলি না কি আমার কাছে সবচেয়ে বড় উৎসবটা কি, আমার কাছে উৎসব হচ্ছে এই বক্স অফিসে টিকিট যাতে না বিক্রি করতে হয়, অল সোল্ড আউট। মানে যে হাউসফুল বোর্ডগুলো যখন দেখি তখন তার চেয়ে বড় পুজো বা তার চেয়ে বড় আনন্দ কিছু হতে পারে না। তো সেই বক্স অফিসকে নিয়েই এতদিন ধরে আমাদের 18 বছরের ক্যারিয়ার। তো অফকোর্স ওইখানে গিয়ে নিজের টিকিট বিক্রি করা, সেই ইমোশনাল একটা এক্সপিরিয়েন্স, সেটা হয়তো আমি যতই এখানে কথা বলি না কেন সেই ইমোশনটা আমি কোনোদিনও এক্সপ্রেস করতে পারবো না। ওভারঅল ইট ওয়াজ এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স এবং আজকেও আমরা গ্লোবে রিওপেনিংয়ে আমরা টিকিট বিক্রি করবো এক্ষুনি। তো ইতিহাসে থাকবে কি গ্লোব সিনেমা যখন রিওপেন হলো সেখানে প্রথম টিকিটটা বিক্রি করেছিল এবং সৃজিত মুখার্জি এবং টিম টেক্কা ছিল সেখানে। টেক্কা সব থেকে ভালো রেসপন্স পাচ্ছে, অ্যাডভান্স বুকিং, হাউসফুল হচ্ছে, এটা তাহলে দুর্গাপুজোর উইনার হচ্ছে, তোমার কি মনে হচ্ছে? দেখো, উইনার লুজার আমার মনে হয় কি সেটা দর্শক ঠিক করবে, সেইটা আমাদের হাতে নয়। আমাদের হাতে যেটা ছিল একটা ভালো ছবি দর্শকদেরকে দেওয়া এবং যত্ন নিয়ে অনেস্টি দিয়ে একটা ছবি বানানো এবং অ্যাট দ্য সেম টাইম শুধু ছবি বানানো নয়, আজকে যেইভাবে ন্যাশনাল সিনেমাগুলো, মানে ন্যাশনাল ইন দ্য সেন্সকে সাউথ বলো বা যে কোনো ভাষার ছবিগুলো যেগুলো একটা উন্নত মানের একটা ক্লাস নচা, টপ ক্লাস একটা ছবি হচ্ছে, সেখানে আমার টেক্কা যেন কোনো অংশে পিছিয়ে না থাকে, এটা আমাদের চেষ্টা ছিল। এবং টিজার টেলার গান যতটা বেরিয়েছে সবাই বলছে এটা অ্যাজ গুড অ্যাজ হিন্দি ফিল্ম।
অ্যাজ গুড অ্যাজ ন্যাশনাল ফিল্ম, সরি। তো আমার যেটাকে শুধু ভালো বাংলা ছবি বানিয়ে নয়, একটা এমন ছবি বানাবো যেটা যে কোনো ন্যাশনাল ছবিকে টেক্কা দেবে। দেবদা, এই দেবদা। উৎসবের আবহে সবকিছু ভালো হচ্ছে, কিন্তু গতকাল আবার একটা ঘটনা ঘটেছে, 10 বছরের একটা মেয়ে ধর্ষণ জয়নগরে, এবং একের পর এক এইভাবে ঘটেই যাচ্ছে। সাংসদ হিসেবে, একজন মানুষ হিসেবে কি বলবে, মানে অফকোর্স আমার মনে হয় নিয়মকানুনগুলোকে শক্ত করতে হবে। আমি আবার রিপিট করছি কি আমাদের লসগুলোকে রিফর্ম করতে হবে, কারণ এদের যারা এই ঘটনাগুলো করে তাদের মনের মধ্যে কোনো ভয় নেই। তারা ভাবে কি 3-4 বছর 5 বছর জেলে থাকবো, বা ধরা যদি পড়ে যদি 3-4 বছরের মধ্যে হয়ে যাবে, এমন এদেরকে এমন শাস্তি দিতে হবে কি যাতে করা তো দূরের কথা, ভাবতে গেলেও তাদের জন্য ভয় লাগে। কারণ আমরা তবেই কি আমাদের মা বোনেদেরকে বাঁচাতে পারবো, সুরক্ষিত রাখতে পারবো। এবং এটা সত্যি কি এটা শুধু বাংলার সমস্যা নয়, এটা আমার দেশের সমস্যা। এটা শুধু আবার বলবো এটা পলিটিক্যাল জেন্ডারাইজ করছি বা বাট এটা আমার কোথাও যেন মনে হয় কি এটা এই নিয়মটা শুধু বাংলায় করলে হবে না, ভারতবর্ষে যে কোনো জায়গায় যে কোনো মা বোনদের নিরাপত্তার দায়িত্ব ভারতবাসীদের। তো এমন কিছু ল নিয়ে আসতে হবে যেখানে এই লোকগুলোকে মানে আমাদের ট্যাক্সের টাকায় বাঁচিয়ে রেখে খাইয়ে দাইয়ে টাইম নিয়ে এদের উপরে বিচার হবে। সেটার থেকে বড় কথা একটা ফাস্ট ট্র্যাক নিয়ে ইমিডিয়েটলি তাদের যে কোনো শাস্তি, আমি শিওর এর শাস্তি এক্সিকিউশনই হতে হবে, capital punishment পানিশমেন্টই হতে হবে, যেটা আমি আগে থেকে বলছি। এর কোনো দ্বিতীয় শাস্তি না। যদি এরকম ধরনের কুকর্ম যদি কেউ করে থাকে, ধরা যদি পড়ে, প্রমাণ যদি থাকে, এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত। পুলিশও হ্যাঁ, সেইভাবে পুলিশও অভিযোগ নিষ্ক্রিয় নেয়নি। কোনোভাবে, হ্যাঁ, কিন্তু পুলিশও তারা অভিযোগ করার নেয়নি। পরেও এই পুলিশ অভিযোগ আমার নেয়নি। কথা হচ্ছে এটা আমার কাছে জানানি, কারণ তুমি আমাকে জিজ্ঞেস করলে কি করা উচিত, এবারে কে কি করেন সেটা আমার মনে হয় কি সেটা আমার পক্ষ, আমার কিছু কথা বলা ভালো। বল, থ্যাংক ইউ। দুর্গাপুজোর